আমি আর দিদি কি বানিয়েছি দেখো, ঝাল হয়েছে খুব। কাঁচা লঙ্কা, টমেটো আর একটা শসা ছিল অল্প করে, সেটাই চাট। আর আমাদের সঙ্গে দিদাকে দিয়েছি, দিদার তো ভালো লাগছে, মুখে টেস্ট লাগছে, আবার বলছে কি ঝাল কি ঝাল। দারুণ লাগছে বল, বড্ড ঝাল, বড্ড ঝাল, কিন্তু টেস্ট হয়েছে, টেস্ট হয়েছে খুব সুন্দর। একটু জিরো মরিচ গুঁড়ো পড়লে, তাই না? লঙ্কা পুড়ে, হ্যাঁ লঙ্কা পোড়া, বাবা লঙ্কা পোড়া, কাঁচা লঙ্কা, টমেটো। বাবা ঠান্ডার সময় চাট হয়েছে, আর দিইনি খেতে পেরে ইয়ে হবে, কিচ্ছু হবে না। আবার এই যে টমেটো দেওয়া হয়েছে। ঠান্ডার সময় প্রায় সময় আমরা এরকম, এই আমরা ছিল দিদাদের কাছে, ফিরে যাবে চ আমরা পারবো, চ সেদিনকে আমরা যে চাল বানিয়েছি। তোমাদের জিরো মরিচ গুঁড়ো আছে, খাবো। এই তো আমরা পারবো দিদা একটা, আমরা হ্যাঁ পারবো। আচ্ছা চলো। ও হেভি লাগছে, চল তাড়াতাড়ি চল, জিরা মরিচ গুলো পেয়ে গেলাম। টমেটো দিয়ে খেয়ে হয়নি আমাদের, আমরা পাড়ার জন্য এসছে। এই যে আমরা গাছ সমস্ত পাতাগুলো ঝরে গেছে, আমরা পারতে বড় পারো, বড় ছোট নেই কি হবে। সেই যে আমরা দিদাকে দাদুকে আবার ডাকলাম যে আমাদেরকে আমরা পেরে দাও। গাছে আমরা, এটা বিলতি আমরা, টক আমরা নয়। কই একটু সে গুড়িয়ান নিয়ে এসে দেখা, বিলতি আমরা টমেটো দিয়ে যা লাগছে বে, এই দেখো। হয়ে যাবে হয়ে যাবে, চাটনি করবি, কাট। সবাই মিলে চারটা খাওয়ার পর অবস্থা খুবই খারাপ ছিল। জামা কাপড়গুলো কাচলাম, দেখতে পারো অনেক জামা কাপড় কেচেছি আজ, হাফবেলা লেগে গেল জামা কাপড় কাচতে কাচতে। কালকে সেই আমি দিদার সাথে গেছিলাম দিদার মামার বাড়িতে, অনেক জামা কাপড় কালকে ছিল, কাচা হয়নি। সকাল সকাল যেহেতু বার হয়েছি, দু একটা কাচলে, দুদিনে একসাথে জামা কাপড় পরে গিয়ে আজকে আমার অবস্থা পুরো খারাপ। অনেক বাসনও ছিল, অনেক কটা শুকনো হয়ে গেছে, সেগুলো তুলে নেব। মাসি আবার ফোন করেছে, আমার পাশের বাড়ি আমার ছোটো দাদুর মেয়ে, তো ফোন করেছে ওনার ননদ ফেসিয়াল আইব্রু করবে ওনাদের বাড়ির ওখানে, 3-4 জন একসাথে ভ্রু ফ্ল্যাপ। মাঝে সাঝে হোম সার্ভিস দিয়ে আর কি, যখন অনেকগুলো কাস্টমার একসাথে পায় তখনই প্রায় আমি যাই, গিয়ে বাড়িতে গিয়ে করে দিয়ে আসি। বাড়ি কাছাকাছি। মিঠাই ঘুমিয়ে পড়েছে, মিঠাইকে সাথে করে নিয়ে যাব। দিদা মিঠাইয়ের দিদা আমার মাসি বারবার করে বলেছে মিঠাইকে সাথে করে নিয়ে যেতে হবে। প্রত্যেকবারে যাই মিঠাইকে নিয়ে যায় না, আমি আমার কাজ করে দিয়ে আবার চলে আসি তাড়াহুড়ো করে, সাইকেল নিয়ে যাই। তো আজকে বারবার করে বলেছে মিঠাইকে সাথে করে নিয়ে যাওয়ার জন্য। গঙ্গাসাগরে গাড়ি যাচ্ছে, তো এত পরিমাণ ঠান্ডা পড়েছে না, দুদিন ভোর এত ওয়েদারটা খারাপ। আমারও সর্দি হয়ে গেছে, মিঠাইয়েরও শরীরটা খারাপ। ওর শরীরটা ভালো হলে এই ঠান্ডার মধ্যে বাচ্চাদের যেন ঠান্ডা লেগেই রয়েছে। ডাক্তার আর ডাক্তার, ওরা একটু হালকা সর্দি মতো হয়েছে, তাই ওর দুপুরের ঘুমটা আমি নষ্ট করলাম না। মাসির বাড়ি যাব, মাসি বলেছে একটু দুপুর চলে আসিস, তাহলে তোর কাজটা সেরে রেখে দিয়ে যেতে পারবি। আমি তো বললাম যে বিকেলে ছাড়া আমি যেতেই পারবো না, যদি মিঠাইকে সাথে করে নিয়ে যায়। যতই কাছাকাছি মাসির বাড়ি হোক, কারোর বাড়ি কি দুপুরবেলা যাওয়া যায়, তাই না? জামা কাপড়গুলো অনেকগুলো শুকনো হয়ে গেছিলো, সেগুলো গুছিয়ে রাখলাম। বিকেলের কাজ আমি টুকটাক সেরে রাখছি, যাতে আমি না আসা পর্যন্ত দিদাকে না কোনো কাজে হাত দিতে হয়। এই যে দিদা ওখানে রোদে একটু বসেছিল, দুপুরে খাওয়া দাওয়াটা আমি একাই বসে করছি। দিদা তো খাওয়া দাওয়া করে বসে পড়েছে, মিঠাইকে ঘুম পাড়াতে গিয়ে ওকে খাওয়াতে গিয়ে আমার একটু দেরি হয়ে গেছে। আজকে দুপুরে রান্না হয়েছিল ফুলকপি আলু ভাজা, বাঁধাকপি আলু মাখা তরকারি আর ডাল। নিরামিষ রান্না হয়েছে বলে আমি একটু আলু মাখা করে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে, বেশ ভালোই লাগে। মাসির বাড়িতে এসেছিলাম, মাসির ননদের ফেসিয়াল করার জন্য। একবার হাই করবে, এদিকে তাকাও, তোমাকে দেখে কেউ চিনতে পারবে না। মিঠাইকেও সাথে করে নিয়ে এসেছিলাম। প্রায় সময় আসি মাসিদের বাড়িতে, এসে আমি আমার কাজ করে চলে যাই, মিঠাইকে আনা হয় না। তো আজকে ফোন করে মাসি যত ঠের দিয়ে দিয়েছে মিঠাইকে আনতেই হবে, তাই তো
এই যে ছোট ভাই আমার, মিঠাইয়ের মামা, আমি সবার বড় মাসিদের বাড়ি থেকে, বলো মাসি? সবার বড়। তো আমার সেই জন্য সব ছোট ছোট ভাই বোন দেখতে পারো, কেউ বড় নেই, আমি সবার বড়। এই বলছে চা বসাবো, বলছে মিঠাইকে মুড়ি দেবো, এটা দেবো সেটা দেবো, শাঁখা আলু ছিল সেটাও কাটতে বসে গেছে। হ্যাঁ, খাওয়াবে একবার যে গেলে ভেবেছে তো খাইয়েই ছাড়বে। এই যে শাঁখা আলু, মিঠাই নাও খাও, মামা খাও। আমার সব থেকে কাছাকাছি মাসি বাড়ি হচ্ছে এই মাসি বাড়ি, তাই তো? সবার কাছাকাছি। হ্যাঁ, দূরে গেলে গাড়ি ভাড়া খরচা রয়েছে, যাওয়ার একটা ব্যাপার রয়েছে, বলো? না, ওরা বলছে পূজা মাসি বলে, জানা তো, পূজা মাসি বলে ও নিজের মাসি বলে তুমি খালি বারবার যাও। সেদিন যেমন দেবশ্রী মাসি বাড়িতে যাওয়াই হয় না। যেমন শাশুড়ি বিয়ে, মানে বিয়ের বউ ভাতে গেছিলাম, আর যাইনি। ওর ডান্স দেখাবে। আমার কাজ হয়ে যাওয়ার পর মাসির সাথে এলাম মাসিদের ছাদে। মিঠাই এই যে খেলা করছে, মাসিদের ছাদে কি সুন্দর ফুল চারা বসিয়েছে, দেখো কত সুন্দর লাগছে, বেশ সুন্দর লাগে তাই না? আমাদের উঠানেও বসাবে বলে কিন্তু হলো না। কত রকম ফুল চারাটা বসিয়েছে দেখো। আগেবার একটা ভিডিও করলাম মাসি, বেকার হয়ে গেল। এবারে আমাদের উঠানেও ফুল চারা বসাবো বলে মুরগির জন্য আর বসানো হলো না। হ্যাঁ, আমাদের মুরগি আছে না, সব তো খেয়ে নেবে। মিঠাই ফুল কোথায় দেখো, ফুল কোনটা? এইটা কোনটা বেশি ভালো? ওটা ভালো বেশি। তুমি লাঠি দিচ্ছ কেন? ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে তো। সাদাটা ভালো, হাতিতে বারণ করেছে বলে লাঠি দিয়ে করছে। মামার লাগবে মিঠাই, খালি দুষ্টুমি। চলে এলাম মাসির সাথে, মাসিকে নিয়ে এসেছি সাথে করে। মাসিকে দেখে ওরম করছে, জানা ভাবছি এক্ষুনি এসে কোলে তো উঠে যাবে। কি বাবা এসে দাদু, খালি দাদুদের চাই। রাস্তা ঠিক হচ্ছে। আমাদের পাড়ার রাস্তাটা চারিদিকে পুকুর আর খাল, এই জন্য রাস্তাটা অনেকটা সরু হয়ে গেছিলো। এখন পুরো রাস্তাটা চারিদিকে গার্ডওয়াল তুলে বড় চওড়া রাস্তা করা হচ্ছে, 12 ফুটের মতো, প্রায় 2টো গাড়ি এক সমান যাওয়া যাবে। এই দিকটা পুরো প্রায় কমপ্লিট। মিঠাইয়ের বন্ধুদের সাথে দেখা সবে মাত্র ওরা হাঁটতে শিখেছে, তাই দেখেও বেশ ভালো লাগছিল তাই না? ওরাও হাঁটার জন্য বায়না ধরছিল, মিঠাইকে সাথে নিয়ে, ওদেরকে সাথে নিয়ে, তাই হাঁটি হাঁটি করছি। ঢালাই রাস্তা নতুন, দেখতে পারো একদম রাস্তা ঝকমক করছে। আর মিঠাইয়ের বন্ধুদের সাথে আমি মিঠাইকে নিয়ে সময় কাটাচ্ছি, বেশ ভালোই লাগলো ওদের। মিঠাইয়ের তো এখন থেকেই মনে হচ্ছে ঘুম পেয়ে গেছে, ও অনেকটা খেলাধুলা করেছে, মাসির বাড়িতে গিয়েও অনেকটা খেলাধুলা করেছে। জামা কাপড়গুলো সব গুছিয়ে নিচ্ছি, যেগুলো আমার শুকনো হয়ে গেছিলো মাসির বাড়ি যাওয়ার আগেই আমি তুলে রেখে দিয়েছিলাম। ওই প্যান্টটা এক সাইডে রাখলাম, ওটা মিঠাইকে পরিয়ে দেব। ঘুমানোর জন্য কান্নাকাটি করছিল, তো ও এখন ওর দাদুর সাথে খেলাধুলা করছে। আমি তো চেষ্টা করলাম ওকে কিছু খাওয়ানোর, কেন খাবে, ওর ঘুম পেয়েছে বলে কিছু খেতেই চাইছিল না। দাদুর সাথে খেলাধুলা করতে করতে ওকে দুটো খাইয়ে দিচ্ছে, আর এইদিকে আমি আমার জামা কাপড়গুলো ভালোভাবে গুছিয়ে নিলাম। এই যে মিঠাই ঘুমিয়ে পড়েছে, ওর জন্য আমি আবার মশারিটাও খাটিয়ে দিলাম। সন্ধ্যের পরে না হালকা একটু মশা ধরে খুবই, আর আমাদের দরজা জানলাগুলো ঠিকঠাক নয়। এদিকে আমি একটু টিভি দেখছি। মিঠাই ঘুম থেকে উঠে দেখো, এই যে না এই যে আমার লিপস্টিকটা রয়েছে, পড়ছে আর সবাইকে পড়াচ্ছে, দিদাকে একবার আমাকে একবার। ভাই প্রত্যেক শনিবার মাইনে পায়, তো আজ মাইনে পেয়ে বাড়ির সবার জন্য খাবার কিনে নিয়ে এসেছে, বিরিয়ানি। প্রায় সময় ওরকম নিয়ে আসে, মন চাইলে ওর যদি একটু মাইনেটা বেশি হয় বাড়ির সবার জন্য খাবার দাবার কিনে নিয়ে বাড়িতে আসে। দিদা হচ্ছে সবাইকে পরিবেশন করছে বিরিয়ানি। ভাই আর দাদু খেতে বসে গেছে। রাতে রান্না করতে বারণ করে দিয়েছিল ভাই, তো তার জন্য রাতে রান্না বসানো হয়নি। একদিন ছুটি হয়ে গেল আমাদের সবার রাতে রান্নার থেকে। আর এই যে দিদার জন্য চাউমিন নিয়ে এসেছিলো, কারণ দিদা বিরিয়ানির গন্ধটা একদমই নিতে পারে না।
আর পছন্দও করে না, তার জন্য দিদার জন্য এগ রোল আনতে বলেছিল দিদা, কিন্তু দিদা মানে চাউমিনটাও খেতে ভালোবাসে ভাই, তার জন্য দিদাকে চাউমিন এনে দিয়েছে। আর আমাদের বাড়ির সবার জন্য 1 প্লেট করে বিরিয়ানি। ঢালতেই তো বলছি। বেশ সন্ধ্যেটা জমে গেল। আমার বিরিয়ানি খুব ভালো লাগে খেতে, আমার ফেভারিট খাবার হচ্ছে বিরিয়ানি। কি মিঠাই বিরিয়ানি খেতে ভালো? হ্যাঁ, মিঠাই শুধু ডিম খাচ্ছে, বিরিয়ানি না। দাদু দিচ্ছে। ভাই মাইনে পেয়েছে আমাদের বাড়ির সবার জন্য বিরিয়ানি নিয়ে এসেছে। রাতের রান্না বন্ধ, তো দিদা বিরিয়ানি ভালোবাসে না, মানে বন্ধটাই নিতে পারে না, তার জন্য দিদার জন্য স্পেশালি চাউমিন দিয়েছে। আর আমাদের বাড়ির সবার জন্য বিরিয়ানি। একটু অন্যরকম লাগছে বিরিয়ানিটা, যে দোকান থেকে আনিস সে দোকান থেকে আনিস তাই তো না। তো রাতের খাবারে আমরা সবাই বিরিয়ানি খেয়েই শোবো আজ রাতে। আমার তো ফেভারিট বিরিয়ানি। মিঠাই যেহেতু সন্ধ্যেবেলা ঘুমিয়ে নিয়েছে, তো রাতে হঠাৎ করেও ঘুমাচ্ছে না, আজ আমাকে জ্বালাবে। আর আমি বিছানা ঝাড়ছিলাম দেখে ও কপি করে দেখা, ও বিছানা ঝাড়ছে, চেষ্টা করছে। এই যে মায়ের দেখেই সত্যি সন্তানরা শেখে, তাই না? মিঠাই টাকাটা তো ছিঁড়ে যাবে। মিঠাই এই ব্যাগটা চেন খুলতে শিখে গেছে। এই যে চেন খুলে যা টাকা ছিল হাতে মুঠো করে নিয়েছে। ওটা কি? এটা কি বলো? এটা কি? কি বলে এটাকে? কি বলে এটাকে বলো? টাকা? টাকা?